হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগে। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো একটা নিউ ব্লগ শুরু করে দিলাম। তো এই তো রমজান চলে আসছে। আজকে রাত্রে সেহরি খাবো। ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ থাকি, ভালো থাকি, ভালো রাখি আল্লাহ। তো আগামীকাল ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে প্রথম রোজা হবে। তো রোজার সব প্রস্তুতি তো গতকালকে কাজ শেষ। অ্যান্ড কিছু বাজার আছে, এই বাজারগুলো গোছালে রমজানের কাজ শেষ হয়ে যাবে। তো এই তো বাজার এখানে এক বস্তা বাজার নিয়ে আসছে। তো বাজারগুলো হয়েছে মেয়ের বস দিছে, মানে দোকানের মালিক উনি দিছে। তো ইফতারি বস্তা ভরে। তো এই ইফতারগুলোর সব গুছাইতেছিলাম আমি। কি কি দিছে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো প্রতি বছরই দেয় বাবাকে ইফতারি। আর হয়েছে 4-5 কেজি পেঁয়াজ দিছে। পেঁয়াজগুলো আগে বের করে ফেলছি, রাত্রে নিয়ে আসছে তো এটা আর বের করি নেই। তো এখন বের করব, ইফতারিগুলো পরে ঢালবো একটা একটা করে, যেহেতু কালকে রোজা। তো আজকে সব কাজগুলো শেষ করতে হবে, বাকি কাজগুলো। তো এখানে হচ্ছে ডাবলি, তারপর ছোলা বুট, তারপর মুসুরি ডাল, চিনি, বসি, 5 কেজি তেল, ফ্রেশ তেল, তারপর হচ্ছে ট্যাং, মুড়ি, তারপর বেসন, তারপরে যে 4-5 কেজি পেঁয়াজগুলো ঢেলে রাখছে আগেই, নষ্ট হয়ে যাবে দেখে। এই তো এই তো আমাদের রমজানের বাজার। তো সব বাজারগুলো একটু গোছাবো। তো আর বাবা আবার নিয়ে আসছে লই, তো আজকে রোজা দেখে গরুর মাংস খাবে। তো গতকালকে রাত্রি নিয়ে আসছে মাংস, এগুলো নিয়ে আসতে আসার সময়। তো নিয়ে আসতে বলে এগুলো গুছাই রাখবো, আর কিছুটা রান্না করবো আজকের জন্য। তো এখানে এসে গরুর মাংস আনছে 1-1.5 কেজির মতো, তারপর ইলিশ মাছ আছে 3টা। তো বাবা সময় পায় না, তো এখনও খুব ব্যস্ত থাকে, বেচা কেনার চাপ বেশি। তখন যা করে রাত্রে টুকটাক কাজগুলো সাইরা ফেলায় বাজার টাজার। এখানে আস্তে 3টা ইলিশ মাছ আনছে। তো এখানে গরুর মাংস আছে, ফ্যাপসা, তো এগুলো ঢালবো আমি। আর কিছুটা আছে রান্না করব। এই তো এগুলো আমি আস্তে আস্তে সব কিছু ঢেলে নিব। তো মাহে রমজান তো চলে আসছে, আমাদের সিয়াম সাধনা মাস। তো শারীরিক সুস্থ থাকলে ভালো, তো ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব, আল্লাহ যদি ভালো রাখি। বাকিটা আল্লাহর ইচ্ছা, রাখার ইচ্ছা আছে, কখনো আমি রোজা ভাঙি না। তো এই মাছ মাংসগুলো গুছাই রেখে এসা, তারপরে আবার এগুলারে গুছালাম। মেয়ের তো সকালে মাদ্রাসায় দিয়ে আসছি, তো দিয়ে এসে বাকি কাজগুলো করছি। তো ইফতারিগুলো সবগুলো একসাথে কন্টেনারে সব ঢাইলা ঢাইলা নিছি। এখানে বেসন, মুসুরি ডাল, ছোলা বুট সব কিছু একসাথে ঢাইলা টুইলা গোছাই করে নিছি। তারপর আবার মেয়ের আনতে যেতে হবে। তো মেয়েরে তো আনতে গেলাম মাদ্রাসায়। হঠাৎ আমি যে নাটক দেখি, ওই আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। তাকে চিনেন কিনা, কে কে চিনেন জানি না, কিন্তু আমার বাবা আমরা মানে আঙ্কেলের নাটক দেখি। তো আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল, ভালোই লাগে, একটু কথা বললাম 5 মিনিট তার সাথে। এই তো আসার সময় মেয়েরে নিয়ে আসলাম, আইসা আবার বিকালবেলা তারপর আবার মেয়েরে গ্যাস দিয়ে নিয়ে আসলাম। তারপরে এই তো পাশের আপুর কাছে আবার হিজাব, রমজান মাস আসছে, হিজাব আছে 3টা। তারপর আবার বানাইতে দিলাম, মেয়ের একটা, আমার একটা, তারপরে যে 4টা বানাইছিলাম মিক্সি। তো আজকে একটা বানাইলাম। তারপর মেয়ের জন্য টপস বানাইলাম 2টা, তারপর আবার ফ্রক বানাইলাম। তো টুকটাক বানাইলাম, কারণ ঈদের আগে তো বানাবোই, এখন আপাতত এগুলো বানাইলাম। তারপরে 2 দিনের ভিতরে বানাই দিয়ে দিছে। এই তো মজুরি দেওয়া হয়নি, দিব। বানানো হয়ে গেছে, ঘরের কাছে তো, পাশের সাথে তো সুবিধা হয় আমার জন্য বানাইতে, তো ইজি হয়। আবার কম টাকা বানানো যায়, খুব কম টাকা যেন বানানো যায়। আর এই তো এখানে এসে রোজার জন্য আজকে তো খাবো রাত্রে, সন্ধ্যায়। তো সকালে তো মেয়ের এখানে খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়ি টিফিনের সময় খাওয়াই রেখে আসছি, বোনা খিচুড়ি। মেয়েরা যদি নিয়ে আসছি, এখন গরম পানি দিছি, গরম পানি দিয়ে গোসল করাবো। আর এখানে এসে গরুর মাংস রান্না করব আমি। আর যে ইলিশ মাছটা কাছে, ইলিশ মাছ ভাজবো সন্ধ্যার জন্য, মানে রাত্রের জন্য। এই তো আর সব কাঁচাকুটা শেষ, দুপুরে রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া শেষ। আগামীকাল ইনশাল্লাহ রোজা রাখবো। আর এই তো পাশের বাড়ি কতগুলো কোয়েল পাখি ডিম পালে, সেগুলো নিয়ে আসছে।